সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি আলম হলাদার আপনাদের সাথে আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার S7250 এ মডেলের সিঙ্গেল নিডেল প্লেন মেশিন কিভাবে খুব সহজে প্রোগ্রাম থেকে নিডেল স্টপ পজিশন করবেন। তো সবাই আমাদের এই ভিডিওর সাথে থাকবেন, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে। তো আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন, আপনার ভিডিওটি বুঝতে অনেক কষ্ট হতে পারে। তো ভিউয়ার্স, একটু কষ্ট করে হলেও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি এই হাওলাদার বিডি সুইং মেশিন এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আমরা ধারাবাহিক ভিডিও দিলে আপনাদের কাছে অতি দ্রুত নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখেন নিডেল স্টপ কিভাবে করবেন। আপনাদের নিডেলটা অনেক সময় আমাদের নিডেল নিচে নামানো দরকার হয় অনেক কাজের ক্ষেত্রে, এমনকি অনেক সময় ফিডের সাথে নিডেলটা বাজার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা নিডেলটা একটু উপরে উঠাইতে পারবো, এমনকি একটু নিচে ডাউন করে দিতে পারবো। এবং পুলির যে স্টপ পজিশনটা আছে, এই পজিশনটা আমরা স্ট্যান্ডার্ড টাইমিং করতে পারবো প্রোগ্রাম থেকে। তো আজকে আমরা আপনাদের এই প্রোগ্রাম দেখাবো। এই যে সিজারের বাটন বা F1 বাটন এবং সার্কেল বাটন, দুই বাটন একসাথে চাপ দিয়ে আমাদের পাওয়ার সুইচ দিতে হবে। তো আমরা দুই বাটন একসাথে চাপ দিয়ে পাওয়ার সুইচ দিলাম। দেখেন পাওয়ার সুইচ দেওয়ার পরে DO1 আসছে। তো আমরা এখান থেকে DO1 থেকে এখানে আমরা অ্যারো বাটন চাপ দিয়ে D11 বাটনে যাইতে হবে আমাদের। তো D11 বাটনে যাওয়ার পরে আমরা এখানে ইন্টার বাটন চাপ দিয়ে ভিতরে ঢুকবো। তো ইন্টার বাটন চাপ দিতে হবে অবশ্যই। আমরা ইন্টার বাটন চাপ দিয়ে পুলি ঘুরে আপনাদেরকে দেখাবো। সবাই সাথে থাকবেন, এমনকি আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা অনেক প্রোগ্রাম ভিডিও দেই, টেকনিক্যাল ভিডিও দেই। তো আপনারা অনেক ক্ষেত্রে যদি এই ভিডিওগুলো দেখেন, আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো দেখেন আমরা এটা ইন্টার বাটন চাপ দিয়ে আপনাদেরকে দেখাবো। আমাদের লাইনটা একটু সমস্যা হয়েছে, এই কারণে পাওয়ার সুইচটা বন্ধ করে দিলাম। তো দেখেন আমরা পাওয়ার সুইচ দেওয়ার পরে আমরা এটা 19-20 করে দিলাম, দেখি যে ঠিক আছে কিনা। তো আপনি যখন এখানে ইন্টার বাটন চাপ দিয়ে নিডেল বারটা যখন উপরে উঠবে, নিচ থেকে যখন উপরে উঠবে, তখন আপনি ওখানে 8 থেকে 1 cm অথবা 11 মিলি থেকে 12 মিলি পর্যন্ত আপনি এখানে একটা মাপ দিয়ে রাখবেন। মাপ দিয়ে রাখা যখন উপরে ভুসটার সাথে উঠবে, ভুসের সাথে নিডেলের নিচের পয়েন্টের সাথে আপনি মাপ দিয়ে ইন্টার বাটন চাপ দিবেন, চাপ দিয়ে সেভ করে দিবেন। আর আপনি যখন এই আবারও পুলিটা ঘুরাইয়া ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে দিবেন। তারপরে আপনি যখন পুলিটা আবার ভাও ঘুরাবেন, ভাও ঘুরানোর পরে যখন নিডেলটা নিচে নামবে, তখন নিচে নামার সময় সেম আবারও ওই মাপটা দিবেন। যদি 8 মিলি দেন 8 মিলি দিবেন, 12 মিলি দিলে 12 মিলি করে দিয়ে আবার সেভ করে দিবেন। তো সেভ করে দিলে আপনার ব্যাগের আপনার ফিডব্যাক টান এবং ফ্রন্টের ফিডব্যাক টান ঠিক থাকবে, এমনকি আমাদের স্টপ পজিশনটা ঠিক থাকবে, টেক আপ পজিশনও ঠিক থাকবে। আমরা ওটা সেভ করে দিয়ে ইন্টার বাটন চাপ দিয়ে তারপরে পাওয়ার সুইচ বন্ধ করে বের হয়ে যাব। ধন্যবাদ, আশা করি সবাই বুঝছেন।